আমি তোমার বুকের বাঁকা পাঁজরের হাড় দিয়ে তৈরি, একটু তো বাঁকা হবই, তাই না? আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি স্ত্রী, আমি রাগ করব, আমি ঠান্ডা হলে ক্ষুধা লেগেছে কি না পাশে গিয়ে জিজ্ঞেস করব। আমি বলবো এই রঙে তোমাকে মানাচ্ছে না। আবার আমি তোমার দিকে অপলকে তাকিয়ে বলবো মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। আমি সারা রাত ঝগড়া করব, ভোর হলে কাঁথার বদলে তোমাকে জড়িয়ে শুয়ে থাকব। আমি অভিমান নিয়ে বলবো থাকবো না আমি তোমার সাথে। আমি নামাজে বসে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে পাশে চাইব। আমি রাগ হলে তোমার দিকে ফিরে তাকাবো না। আবার তোমার ঘুমের পর ঘরের হালকা বাতি জ্বালিয়ে তোমার দিকে অপলক তাকিয়ে থাকব। আমি সকালে নামাজ পড়ার জন্য টেনে টেনে তুলব। আবার আমি ঝগড়া হলে কান্না করে বলবো তোমার সাথে ভালো নেই আমি। আমি কোনো এক বিকেলে তোমার কাঁধে মাথা রেখে খুশির অশ্রু ঝরিয়ে নিজেকে সবচেয়ে সুখী ভাবব। আমি তো তোমার বুকের বাঁকা পাঁজরের হাড় দিয়ে তৈরি, একটু তো বাঁকা হবই। আমি ভালোবাসবো, আমি অভিমান করব, আমি আবার কাছে টেনে নেব। আমি আজীবন পাশে থাকব, কখনো প্রেয়সী হয়ে, আবার কখনো বন্ধু হয়ে, কখনো তোমার সন্তানের মা হয়ে। আমি তোমার জীবন সঙ্গিনী। আমি বারবার প্রমাণ করে দিব আমার রাগের চেয়ে ভালোবাসাটাই বেশি, কারণ আমি স্ত্রী। সংসারের মুদি বাজার কী কী লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আসলে এইভাবে করে কিন্তু মুদি বাজারটা আমরা খুব কমই করি, কারণ বাজারটা যেহেতু আমাদের একেবারেই কাছে, একেবারেই এত কিছু ভরে আনার কোনো দরকার হয় না। যখন যেটা শেষ হয়ে যায় সেটা নিয়ে আসলেই হয়। তারপরও এবার একটু সময় পেলাম, তা ভাবলাম যে সব কিছু একসাথে আনি আর আপনাদের সাথে শেয়ার করি। তারপরও কিন্তু অনেক কিছুই আনা হয়নি, যতটুকু পারা গেছে সেগুলো নিয়ে এসেছি। আর এই তো আমি খুব সুন্দর করে একটা ডাল রান্না করছি, কারণ রুটির সাথে পরোটার সাথে কিন্তু এরকম একটা ডাল ভুনা কিন্তু খুব ভালোই লাগে। নর্মাল আমরা যেভাবে ডাল ভুনাটা করি ঠিক সেভাবেই করেছি, শুধুমাত্র আমি একটা আলু কিন্তু খুব ছোট ছোট করে কেটে দিয়েছি। এর ফলে কিন্তু খেতে একবারে দোকানের মতো লাগবে। আপনারা চাইলে পাঁচফোড়ন দিয়েও ফোড়নটা দিতে পারেন। যেহেতু আমার বাসায় পাঁচফোড়নটা খেতে চায় না বেশি একটা, সেজন্য আমি আর দিলাম না। আর আজকের ডাল ভুনা কিন্তু একেবারে এরকম গোটা গোটা টাইপের থাকবে, যেহেতু ভুনা টাইপের হবে। আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব না, এভাবেই রাখবো। শুধু আমি একটু লবণটা চেখে নিব, একটু কাঁচামরিচও দিয়েছি, যেহেতু রাইসুল খাবে তারপরে বুঝে শুনে দিয়েছি। আর ধনিয়া পাতা তো দিলেই হবে। বাস এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন আর ডালের কিছুই দরকার নেই। আর এই ডাল রান্নাটা আমার বাসায় সবথেকে বেশি পছন্দ করে। আর রাইসুলের তো ডাল হলে আর কিছুই লাগে না, সেটা ভাতের সাথেই হোক আর রুটির সাথেই হোক। আর এখানে আমি রুটি করছি, আর আজকে কিন্তু পরোটা করব না, কারণ আমি আগের দিন পরোটা করেছিলাম। পরোটা করলে আসলে দুবার করে কাজটা করতে হয়, যেটা কিনা আসলে আমার অনেক সময়ের সাথে পারা যায় না। সেজন্য আজকে এরকম সাদা রুটি করেছি, আর রুটিটা একটু বেশিই করেছি। আর কিছু ডো আছে সেটা গোল গোল করে আমি বক্সে করে রেখেছি। আর এদিক থেকে রামিসা কিন্তু রুটি সেঁকে নিচ্ছে, কারণ রামিসা বেশিরভাগই রুটিটা সেঁকে, কারণ আমি যে ওখান থেকে হাতে বেলে দিচ্ছি। যদিও আমার রুটি মেকার আছে, তারপরও আমি হাতে বেলে রুটিটা খাওয়াতে পছন্দ করি, কারণ আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে হাতে বেলা রুটিটা, খুব সুন্দর ফুলে। আর রুটি মেকারটাও ফুলে, কিন্তু তারপরও আমি হাতে বেলেই দেই। ভাবলাম যে সবাই একটু মজা করে খাবে। তো এদিক থেকে রামিসা রুটিটা সেঁকে নিচ্ছে, আর রামিসা তারপরে চলে যাবে। ও বেশিক্ষণ থাকতে পারবে না, আমার রুটি বেলা হয়ে গেলেই আমি চলে আসব। আর এদিক থেকে রুটি আর ডাল রাইসুলের খাবার, তো রাইসুল তো আজকে খুব মজা করে খাবে। তো একটু টেস্ট করে আপনাদের সামনে দেখিয়েও দিচ্ছে যে ডালটা আসলে কিন্তু অনেক মজা হয়েছে। এরকম ডাল দিয়ে রুটি দিয়ে কিন্তু খুব টেস্টি হয়, সাদা ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খেতে। এদিক থেকে শেয়ার করছি, আমি এখানে আছে শুটকি। আর এই শুটকিটা এসছে কক্সবাজার থেকে। সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড নিয়ে এসছেন, ওনারা ফ্যামিলি সহ গিয়েছিলেন। তো আমি কিন্তু বলিনি শুটকি আনার জন্য, উনি একাই নিয়ে এসছেন নিজে থেকেই, যে জানে আমরা শুটকি খেতে পছন্দ করি। তো এখানে বাঁশপাতা শুটকি আছে, আর আরেকটার মধ্যে লটকা শুটকি আছে। তো এই বাঁশপাতাটা আমি আসলে কখনোই খাইনি, আপনারা যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন।
আসলে এই বাঁশপাতাটা হচ্ছে কি মানে বাঁশপাতাটা আরেকটা থাকে না ভিজা, আমরা ভিজাটা পছন্দ করি বা হিদল। আর এই বাঁশপাতাটা একেবারেই শুকনো কিন্তু অনেক সুন্দর পরিষ্কার ছিল, চকচকে। আর এখানে আছে লইট্কা শুটকি। তো ধন্যবাদ সালাম ভাই, যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন, আপনাকে ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য ভালোবেসে এই সুন্দর গিফটটা করার জন্য। আর এই শুটকিটা রান্না করব, লইট্কা শুটকিটা তো ভুনা করলে অনেক মজা হবে, আর বাঁশপাতা শুটকিটা ভর্তা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।